ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা সেমিস্টার 2 এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 2 এর যে ডিএসসিসি 2 পেপার রয়েছে সেই পেপারে একটা গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও। এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সার অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখতে পারো। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে তাহলে দেখো, আজকে আমি তোমার যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু সাজেশনে এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। এবার দেখো আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। প্রতিটি মানুষের মাঝে যে জ্ঞান, ভাষা, সংস্কৃতি ও সভ্যতার বিকাশ দেখা যায় তা একদিনে তৈরি হয়নি। হাজার হাজার বছরের বিবর্তনের পথ অতিক্রম করে আজকের আধুনিক মানুষ তার অবস্থানে পৌঁছেছে। এই দীর্ঘ বিবর্তনের ইতিহাস আজও অনেকাংশে রহস্যে ঘেরা। 1859 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন তার যুগান্তকারী গ্রন্থ দ্য অরিজিন অব স্পিসিস এ বিবর্তনবাদী তত্ত্ব প্রকাশের মাধ্যমে মানবজাতির উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে প্রথম নির্ভরযোগ্য বিজ্ঞানভিত্তিক আলোচনা করেন। এই তত্ত্ব অনুযায়ী মানুষ সরাসরি কোনো ঈশ্বরীয় সৃষ্টি নয়, বরং বানর জাতীয় এক প্রাণী থেকে ক্রমবিকাশের মধ্য দিয়ে মানুষ রূপে গড়ে উঠেছে। তবে এই বিবর্তনের মধ্যবর্তী হারানো কড়ি বা যোগসূত্র এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি। জীবাশ্ম এবং প্রাচীন হাতিয়ারই বর্তমানে আমাদের একমাত্র নির্ভরযোগ্য প্রমাণ, যেগুলোর মাধ্যমে আমরা মানুষের প্রাচীন ইতিহাস সম্পর্কে ধারণা পাই। প্রথম প্যারাটি বলে দিয়েছি, এবার দ্বিতীয় প্যারা দেখো কী রয়েছে। মানব বিবর্তনের ইতিহাসে প্রাথমিক পর্যায়ে ইজিপ্টোপিথেকাস নামের এক গুরুত্বপূর্ণ প্রজাতির অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। বিজ্ঞানীরা এদের মানুষ এবং আধুনিক এপ বা নরবানরের সাধারণ পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করে থাকেন। এই জীবাশ্মটি সর্বপ্রথম 1963 খ্রিস্টাব্দে এলউইন সাইম নামের একজন খ্যাতনামা জীবাশ্মবিদ আবিষ্কার করেন। ধারণা করা হয় আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে এই প্রজাতির উদ্ভব ঘটেছিল এবং সেখান থেকে মানুষ ও বনমানুষ দুইটি পৃথক পথে বিবর্তিত হতে শুরু করে। ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম মূলত মিশর থেকে পাওয়া গেছে, তবে আফ্রিকার অন্যান্য অঞ্চল থেকেও এর নমুনা উদ্ধার করা হয়েছে। এই আবিষ্কার আমাদের মানব বংশের প্রাচীনতম শিকড় ও বিবর্তনের সূত্র ধরে অগ্রসর হতে সহায়তা করে। তারপরে দেখো কী রয়েছে। এরপর ড্রায়োপিথেকাস নামক আরেকটি প্রজাতির কথা জানা যায়, যা প্রায় 2 কোটি বছর আগের। মায়োসিন যুগে এই প্রজাতির বিস্তৃত ছিল এবং এদের দুটি গুরুত্বপূর্ণ শাখা ছিল। একটি শাখা থেকে বর্তমানের গরিলা, শিম্পাঞ্জি ও ওরাং ওটাংয়ের মতো প্রাণীরা বিকশিত হয় এবং অপর শাখা থেকে মানব বংশের বিবর্তন শুরু হয়। ড্রায়োপিথেকাসরা সাধারণত গাছে বসবাস করত এবং ফলমূল ও পাতা খেয়ে বেঁচে থাকত। গবেষকরা এদের দাঁতের গঠন বিশ্লেষণ করে মানুষের সঙ্গে বেশ কিছু সাদৃশ্য খুঁজে পেয়েছেন। আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের শিবালিক পাহাড়ে এদের জীবাশ্ম পাওয়া গেছে। এই প্রজাতির মানব বিবর্তনের ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে বিবেচিত হয়। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। মানব পরিবারের প্রথম প্রকৃত সদস্য হিসেবে রামাপিথেকাস প্রজাতিকে অনেকে সর্বসম্মতভাবে স্বীকৃতি দেন। গবেষণা অনুযায়ী এরা প্রায় 1,40,00,000 বছর পূর্বে পৃথিবীতে বসবাস করত এবং প্রায় 60 থেকে 70 লক্ষ বছর পর্যন্ত টিকে ছিল। রামাপিথেকাসরা 4 হাত পা ব্যবহার করলেও 2 পায়ে চলাফেরার দিকে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছিল। খাদ্যাভ্যাসের দিক থেকে এরা নিরামিষ ও আমিষ উভয় ধরনের খাবারই গ্রহণ করত, যা তাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করেছিল। পাঞ্জাব ও শিবালিক পাহাড় ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, পূর্ব আফ্রিকা ও ইউরোপের কিছু অংশ থেকে রামাপিথেকাসের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। দাঁত ও চোয়ালের গঠন থেকে প্রমাণিত হয় যে এরা কঠিন খাবার চিবোতে পারত, যা তাদের বিবর্তনের গতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছিল। ইজিপ্টোপিথেকাস থেকে রামাপিথেকাস পর্যন্ত মানব বিবর্তনের প্রাথমিক ধাপগুলো আমাদের অতীতের অজানা ইতিহাস উন্মোচন করে। তারপর প্রায় দেখো কী রয়েছে। প্লায়োসিন যুগের শেষ দিকে প্রায় 50 লক্ষ বছর পূর্বে অস্ট্রালোপিথেকাস নামক এক গোষ্ঠীর উদ্ভব ঘটে। এরা মানব পরিবারের অধিকতর উন্নত সদস্য ছিল। এদের শারীরিক গঠন ও কিছু আচরণ
আধুনিক মানুষের সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ। তারা পাথর, পশুর হাড় ও শিং দিয়ে হাতিয়ার তৈরি ও ব্যবহার করত। এই প্রজাতির সবচেয়ে বিখ্যাত জীবাশ্ম লুসি নামক একটি শিশুর, যা ইথিওপিয়ায় পাওয়া গেছে। 1924 সালে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই গোষ্ঠীর বহু জীবাশ্ম পাওয়া যায়, যা তাদের অস্তিত্বের শক্ত প্রমাণ দেয়। পরবর্তী প্যারা দেখো, প্রায় 20 লক্ষ বছর পূর্বে এই অ্যাস্ট্রালোপিথেকাসদের থেকে হোমো হাবিলিস বা দক্ষ মানুষের উদ্ভব ঘটে। এরা শিকারে পারদর্শী ছিল এবং অস্ত্র পরিচালনায় দক্ষতা দেখাতো। এরা তাদের হাত ও বাহু ব্যবহার করত বর্তমানকালের মানুষদের মতোই। দাঁতের গঠন, পায়ের হাড় ইত্যাদি থেকেও মানুষের সঙ্গে তাদের সাদৃশ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়। 1960 সালে বিখ্যাত লিকি পরিবার এই প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেন, যা মানুষের বিবর্তন ধারা বুঝতে সহায়তা করে। তারপরে দেখো, এরপর আসে হোমো ইরেক্টাস বা দণ্ডায়মান মানুষ, যা মানব বিবর্তন ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। আজ থেকে প্রায় 10 লক্ষ বছর পূর্বে এই প্রজাতির মানুষের উদ্ভব ঘটে বলে ধারণা করা হয়। এরা প্রথম মানব প্রজাতি যারা পুরোপুরি সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারত এবং দূরপাল্লার শিকার যাত্রা ও পরিব্রাজনের জন্য শারীরিকভাবে উপযুক্ত হয়ে উঠেছিল। এই প্রজাতির মানুষের জীবাশ্ম সর্বপ্রথম ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে খুঁজে পান ডাচ বিজ্ঞানী ইউজিন ডুবেস। তিনি 1890 থেকে 92 সালের মধ্যে খনন কার্যের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। এই কারণে একে জাভা মানব নামেও অভিহিত করা হয়। তারপর দেখো কী রয়েছে, পরবর্তীকালে আফ্রিকার চাদ, মরক্কো, কেনিয়া, তানজানিয়া ছাড়াও ইউরোপের রাশিয়া, জার্মানি ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে এই প্রজাতির অস্তিত্ব পাওয়া যায়। হোমো ইরেক্টাস প্রজাতির আগুন জ্বালানোর ক্ষমতা অর্জন করেছিল, খাদ্য রন্ধন ও শীত প্রবাহ থেকে বাঁচতে সহায়তা করেছিল। এরা সরঞ্জাম নির্মাণে পাথর ব্যবহার করত এবং ধারালো হাতিয়ার তৈরি করতে পারত, যা শিকার ও আত্মরক্ষার জন্য অপরিহার্য ছিল। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে, চীনের পিকিং শহরের কাছে চাওখাও তিয়েন নামক গুহা থেকে 1929 খ্রিস্টাব্দে খ্যাতনামা চীনা জীবাশ্মবিদ পেই ওয়েন চুং এক বিশেষ মানব জীবাশ্ম আবিষ্কার করেন, যাকে সিনানথ্রোপাস বা পিকিং মানব বলা হয়। এই পিকিং মানবও হোমো ইরেক্টাসের সমসাময়িক ছিল। তারা দলবদ্ধভাবে শিকার করত, আগুন ব্যবহার করত এবং গুহায় বাস করত। চীন ছাড়াও জার্মানির হাইডেলবার্গ ও জর্জিয়াতে এদের জীবাশ্ম আবিষ্কৃত হওয়ায় বোঝা যায় হোমো ইরেক্টাস প্রজাতি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং নতুন নতুন অঞ্চলে অভিযোজিত হতে পেরেছিল। এই প্রজাতি মানুষের বিবর্তনের ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করেছে। এরপর আসে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ। এটি মানব বিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। প্রায় 1.5 থেকে 2 লক্ষ বছর আগে জার্মানির নিয়ান্ডার উপত্যকায় হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম প্রথম আবিষ্কৃত হয়েছিল। এদের চেহারা ও শারীরিক গঠন আধুনিক মানুষের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ ছিল। নিয়ান্ডারলাত মানব হিসেবে পরিচিত এই প্রজাতির মানুষ আগুন ব্যবহার করতে পারত, শিকার ও প্রতিরক্ষার জন্য পাথরের হাতিয়ার তৈরি করত এবং সোজা হয়ে হাঁটার দক্ষতা অর্জন করেছিল। এরা গুহায় বসবাস করত এবং পশমের চামড়া ব্যবহার করে নিজেদের দেহ আবৃত রাখত। শিকার ও খাদ্য সংগ্রহের জন্য তারা দলবদ্ধভাবে কাজ করত, যা তাদের সামাজিকতার প্রাথমিক রূপ হিসেবে ধরা হয়। প্লেইস্টোসিন যুগের শেষ দিকে, অর্থাৎ প্রায় 70 থেকে 40 হাজার বছর আগে হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটে। ঠিক আছে, এটা একসাথেই হবে। ঠিক আছে, হোমো স্যাপিয়েন্স অর্থাৎ এটা একটাই মানব প্রজাতির গোষ্ঠী। তোমরা হয়তো অনেকেই ভাববে এটা হোমো স্যাপিয়েন্স দুবার টাইপ হয়ে গেছে, কিন্তু হোমো স্যাপিয়েন্স একটা মানব প্রজাতির গোষ্ঠী, আর এটা আধুনিক মানব হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ভুল করবে না, যাদেরই প্রকৃতপক্ষে আধুনিক মানুষের পূর্বপুরুষ বলা হয়। এরা শুধুমাত্র হাতিয়ার বা আগুনের ব্যবহারেই সীমাবদ্ধ ছিল না, তারা ভাষা ব্যবহার করতে শিখেছিল এবং গুহার দেওয়ালে চিত্র অঙ্কন ও চিত্র আঁকার মাধ্যমে সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল। আফ্রিকা, এশিয়া, ইউরোপের বিভিন্ন অঞ্চলে এদের জীবাশ্ম ও শিল্পকর্মের নিদর্শন পাওয়া গেছে, যা প্রমাণ করে যে এরা ভৌগোলিকভাবে বিস্তৃত হয়েছিল। 1921 খ্রিস্টাব্দে উত্তর রোডেশিয়ায় পাওয়া এক প্রজাতিকে বিজ্ঞানীরা রোডেশীয় মানব নামে অভিহিত করেন, যাদের মস্তিষ্ক নিয়ান্ডারলারদের তুলনায় অধিক বিকশিত ছিল। ফ্রান্সের ক্রোমোনিয়ন অঞ্চলে আবিষ্কৃত আরেকটি শাখার মানুষকে ক্রো ম্যাগনন মানব বলা হয়, যাদের হাত ধরে মানুষের শিল্প, ভাষা, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক বন্ধনের সূচনা বলে মনে করা হয়।
এরা শিকার ছাড়াও পশুপালন ও কৃষিকাজের প্রাথমিক ধারণা গড়ে তোলে বলে অনেকে বিজ্ঞানীরা অভিমত করেন। সুতরাং হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স মানব প্রজাতি আধুনিক সভ্যতার ভিত্তি স্থাপন করে মানব প্রজাতিকে ক্রমেই উন্নত করেছে। উপরোক্ত বিবর্তন ধারার আলোকে বলা যায়, আধুনিক মানুষ এক দীর্ঘ প্রাকৃতিক বিবর্তনের ফল। বিবর্তনের প্রতিটি ধাপে মানুষ ক্রমশ নিজের শারীরিক গঠন, বুদ্ধিবৃত্তি, হাতিয়ার ব্যবহার এবং সামাজিক জীবনধারায় উন্নতির দিকে এগিয়েছে। ইজিপ্টোপিথেকাস থেকে শুরু করে হোমো স্যাপিয়েন্স পর্যন্ত প্রতিটি ধাপে মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে নিজের অবস্থান গড়ে তুলেছে। তারপর দেখো কী রয়েছে, আধুনিক মানুষের উন্নত মস্তিষ্ক, চিন্তাশক্তি ও সংস্কৃতির বিকাশ একদিনে আসেনি, বরং এটি হাজার হাজার বছরের বিবর্তনের ফসল। এই বিবর্তন ইতিহাস ও শুধু জীবাশ্মে সীমাবদ্ধ নয়, এটি মানব সভ্যতার এবং ইতিহাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নাও এবং তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।